আমার জন্মস্থান। আমার সোনার বাংলা বলতে যা বোঝায়, রূপগঞ্জ আমার কাছে তেমনই ছিল। চারদিক সবুজ, প্রাণ বৈচিত্র্যে ভরপুর। কিন্তু মানুষকেন্দ্রিক আধুনিক সভ্যতার ইটকাঠ পাথরে বিল্ডিংয়ের উন্নয়ন আমাদের সব শেষ করে দিল। সেই যে 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ দখল করল, 1947 সালে তারা গেল বটে, কিন্তু তাদের বীজ এই অঞ্চলে রেখে গেল। নইলে 1971 সালে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে সাধারণ খেটে খাওয়া মানুষকে কেন উচ্ছেদ হতে হয়? সেনাবাহিনী নিল, পুলিশ বাহিনী নিল, আশা বাহিনী নিল, ঢাকা পুলিশ নিল, সবাই নিছে গা। আমগো সবাই দুষ্কর। সরকারের তরফ থেকে বা সরকারি যে সংস্থা, ভূমি অফিস অথবা কৃষি অধিদপ্তর ইত্যাদি অফিস থেকে বলা হয় যে যে কেউ চাইলেই ফসলের জমি বা জলাভূমি ভরাট করে উন্নয়ন প্রকল্প করতে পারবে না। কিন্তু আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি প্রাইম রিভার ভিউ, ঢাকা ভিলেজ ইত্যাদি বিভিন্ন ধরনের আবাসিক প্রকল্পের প্রতিষ্ঠান এই যে এত সুন্দর একটা ফসলের জমি, ধান ক্ষেত, এর মধ্যে তারা তাদের সাইনবোর্ড গেড়ে রেখেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এই পুরো বিলটাকেই দখল করে আবাসিক প্রকল্প তৈরি করা। ওই খোঁড়া কাটতেছেন কেন? এই যে বালু যে ফেলাইতেছেন, হ্যাঁ জোরে ফেলাইতেছে। এই জমি আপনারা বিক্রি করেন নাই? হ্যাঁ, তারপরেও বালু ফেলতেছে। এগুলি কি ধান হইতো? হ্যাঁ, আর অন্য ফসল হইতো? অন্য ফসল গেন্ডারি লাগাইছে, সব আরো ফসল আছে তো, সব ফসল গেন্ডারি লাগাইতো, মূলা টুলা অনেক কিছু হইতো, গেন্ডারি, মূলা ইত্যাদি। চেয়ারম্যানকে জানাইলাম, থানায় জিটি করলাম, এমপিরে জানাইলাম, হ্যাঁ ব্যবস্থা নিচ্ছি। এই অবশেষ কোনো নিরুপায় হয়ে আমরা এই যে ইঞ্জেকশন জারি মামলা করে ইঞ্জেকশন জারি করে দিচ্ছি সম্পত্তির উপরে। কিন্তু কেউই কিছু করে নাই? না, কেউই কিছু করে নাই। গাজী এতটুকু বলছে যে আমি আপনার জমিনে বালু পড়লে আমি আপনার বালু তুলে দেবো। তো এখন তো বালু পড়তেছে অনেক। একটা তো মনে করেন যাই বালু ফালায় উপরে হাত ধরেই ফালায়, বুঝছেন না, ইচ্ছাকৃত ভাবে দৌড় দেয় আর কি, ওই বালু ফালাই পারে না। এখন এগুলি সব শেষ, সব শেষ, আবাদি জমি শেষ করে দিছে। মানুষ খাবে কি?
কি আর খাইবো, বালু খাইবো। পূর্বাঞ্চলের ভিতরে কি আপনার কারোর জমি জমা আছিল? তু খাতে মেরে পড়ছিল। হ্যাঁ, কার আপনার কতদূর পড়ছিল? তু খাতে মেরে একটু বাংলা হ্যাঁ, কত? 8 বিঘার মতন একটা মিলা পড়ছিল। 8 বিঘা? 8 বিঘা জমি কি সব একবার করে নিছে? প্লট করছে, কিছু বলট করছিলাম, আবার কিছু বলট 17 করে বেচা নাইছিলাম। অনেক কি সিস্টেম আছে। মানে অনেক কি প্লট কয়টা আছে? অনেক প্লট নাই, একটা পেয়েছি। হ্যাঁ, পাইনি আগে ব্যবসা ছাড়া বেচা বাইরে তো জমি কিনা লাইছি। পরিবেশ দপ্তরে গেছিলেন? আমি বহুবার পরিবেশ দপ্তরে বারবার জানাইছি স্যার, আপনি একটু দেখেন, একটু দয়া করে দেখেন, আমি একটু পরিবেশ একটু দেখেন, আমি অবস্থাটা কি। কেন এটা ধানের জমিন গিলা সব বালুজা তলায় লাগছে। সরকার পরিবেশ অধিদপ্তর পরে বাদী হইয়া পরে হেরা মামলা করছে। পরিবেশ অধিদপ্তরও মামলা করছে? হ্যাঁ, হেরা নিজে বাদী হয়েছে, সরকার বাদী যেটাকে কয়, হেরা তো সরকারি লোক কয়। হেরা বাদী হইয়া পরে মামলা করছে তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? এই যারা বালু ই করছে তাদের, আমরা আবার নাম দিছিলাম না হ্যাঁ, এই মামলার মধ্যে। এই মামলার আমার ধারণা আগামী 10 বছরের মধ্যে শুধুমাত্র এই রূপগঞ্জ এলাকা থেকেই কয়েক লক্ষ মানুষকে উচ্ছেদ হতে হবে। হয় তাদের বাড়িঘর ছাড়তে হবে, নয়তো ফসলের মাঠ, বিল, পুকুর বাধ্য হয়ে বিভিন্ন হাউজিং কোম্পানির কাছে বিক্রি করে তাদেরই চাকর হিসেবে জীবন কাটাতে হবে। এগুলো সব আপনারা বেচে লাইছেন? বেশি নেই না, ফালাইছে বালু। বালু ফালাই দিছে? আপনাকে তো জিগায় নাই? জিগাইব কি, বালু কইছি না যে একজনের ক্ষেত বেচলে আরেকজনে লগের ক্ষেত তেমবই বালু যায়, লগের ক্ষেত পরে কি বেড়া দিব, কিন্তু লগের ক্ষেত আর বেড়া দিতে পারবো? মানে একজনে বেচছে, পরে সপ্তাহের জায়গার মধ্যে ফালাই দিছে? সপ্তাহের জায়গার মধ্যে ফালাই দিছে। তো পরে এখন কথা হয়েছে কি, আপনি বেচলে বেচেন, নাহলে বয়ে থাকেন? না বেচলে বয়ে থাকেন গা, আপনার বাধ্য এই জায়গা বেচল না, নাইলে আপনি কি করবেন এই জায়গাটা? এই বালু ফালানোর জায়গা কি করবেন? কি বালু ফালানোর জায়গা কি করবেন? মানে এটা বাধ্যতামূলক উচ্ছেদ করলো আপনাকে? হ্যাঁ, ক্ষেত খোলা যে লাগাইতেন নাকি আপনারা ঘরের ভাত খাইতেন না নাকি? ঘরের ভাত খাই, আর আমরা তো কত দিই 500-600 মন ধান পাইতাম। হ্যাঁ, 500-600 মন ধান পাইতাম। কয় বিঘার থেকে? এই জায়গা ছিলাম 20-25 পাই। 20-25 পাহি? 20-25 পাহি থেকে 500-600 মন ধান পাইতেন? আর বেশি। এখন আর কইতে অনেক কিনা খাওয়া লাগে, অনেক কিনা খাই। কিনা খান এখন? তো কেমন লাগে? কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে কিনা খাইতে? হ্যাঁ, অনেক বইরা লাগছে, কি আর আমরা কোনো দান করতারি। তো এখন আপনাকে জমি আছিল, এখন হেরা নিচে নিয়ে এখন হ্যাঁ জমিতে এখন আপনারা কাম করেন নাকি? হ্যাঁ, বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো না, হেরা ফল সলট করছে, এই ফলটা আমরা কাম করিও না। হ্যাঁ, অনেক ফল সলট করছে, এই ফলটা কাম করিও না। আর আগে আমরা ইয়েতাম কৃষি কাম করতাম, মানে নিজেকে ক্ষেত কাম করতেন আগে? আর এখন মানুষের ক্ষেত কাম করেন? মানুষের ক্ষেত কাম করি। কি আগে আঙ্গ ওইটা ভালো আছিল, তো এই 6 মাস কাম করতাম আর 6 মাস বইয়া খাইতাম। 6 মাস বইয়া খাইতেন? তাও ঘরের ভাত মানে সুন্দর চলে যেত? হ্যাঁ, তো 500-600 মন ধান পাইলে 100 মন 50-60 মন ধান রাখলেই তো বছর গিয়ে আর বেশি হয়। আমরা আগে ধান করতাম কি, বাজারে যাইতাম না? হ্যাঁ, বাজারে যাইতাম, যে বাজার করতাম, 5 কেজি চাউল লয়ে যাইতাম, বেচা এইটা বেচা হজাই করে করতাম। আর এখন চাইল কিনা লাগে, কাম করে টেয়া নিলে পরে এটা কিনা লাগে চাইল। মাছ হইতো কিরকম এদিকে? এরা মাছ তো আমরা দইরা খাইছি মাছ। কইতে এই বন্ধুতে জাল পাচ্ছি, তারপরে চিনেন না, খরা চিনেন, এই চুপি খরা পাইছি, কিন্তু 4টা বাস দিয়ে পরে পানি চুপি ধরেছি, পরে এটা ইদা পানি নিজা মাছ আইছে, মাছ আইলে সামনে জাল দেওয়া থাকে, এই ডাঙ্গাইলে মাছ উঠে, এটার মধ্যে বড় বড় মাছ আই। পরে আর কি এই খাইছি, বেচছি,
কি মাছ এখন তো মাছ কিনা খাইতো, আগে কি মাছ কিনা খাওয়ান লাগছে? মানে যেই মাছ কিনা খাই এই মাছ আমাকে আগে আমরা ফালাই দিছি। আর এই যে যারা গরিব মানুষ আছে এরা এই যে জাল ফাইতে এই চলছে, চললে আরো বছরে 20-50 টাকা আরো আয় করছে। আগে আমরা ওই যে বসি চিনেন না, বসি পাইছি, বসি তো বড় বড় মাছ ধরছি এই বিলতে। এই বিলতে। এখন আর কইতে মাছ ধরুন। ছোটোবেলায় যখন এদিক দিয়ে যাওয়া আসা করতাম, আমার নানির বাড়ি এখানে ছিল। এখন তো আর এখানে বাড়ি নেই, এখন সেটা প্লট হয়ে গেছে। তো নানির বাড়িতে যখন আমরা ছোটোবেলায় যেতাম, বা একটা এই তো 10 বছর আগেও যখন আমরা এরকমের শুনশান নীরব বনের ভেতর দিয়ে হেঁটে 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 তাদের বাড়িতে যেতাম, তখনও চতুর্দিক দিকে সবই ছিল, মানে পূর্বাচল শহর প্রকল্প শুরু হওয়ার আগ পর্যন্ত। এই অঞ্চলের মানুষগুলো অনেক সুখী মানুষ ছিল, অনেক, তাদের কোনো অভাব অনটন ছিল না। এই যে বর্তমানে জায়গা দাঁড়াই রয়েছেন, এই জায়গাটা আসলে বাঁশের জার। এন আমার এইভাবে পূর্বে পশ্চিমে এন আমার 3 কানি জমিন আছে, খালি বাঁশবা। এন যে ধান পাইছি আমরা এই এলাকার লোক, যার একার জমিন নাই হ্যাঁ 5 পাই জমিন আছে, যার একার জমিন নাই বলতে আমরা 3টা ভাই, 3টা ভাইয়ে বাবাই কই দোজালে একটু আলটা ধরি রে, তোরা একজন কত কাঁচাম বেড়ে লয়ে যা, দরজা বেচা কটা ফাইন নেলা, কটা টমেটো লয়ে আয়। হোর দিনে বেচা 1 সাঙ্গারি লয়ে গেছি, বেচা 1 সাঙ্গারি লয়ে গেছি। অনে আর আমরা নিজেরও আম খাইতে পারি না। এই বয়সে জ্যৈষ্ঠী মাসও জাম লাগলে দুবারে ভাত খাইতেছি না। এই গাছের আঘাত সেই গাছের আঘাত জাম পারছি, আর এই 1টা 2টা অরিজিনাল জাম মুহ দিয়া খাইয়া পেট ভরে রয়েছে। নিচে নাইম না দৌড় দে ইসাবুরের বাজারও শিমলের বাজারও, বৃষ্টি এলে জাম বেচতেছি না, বেচছে এবারে দুটো ভাত খাওয়া লাগছে। মাছের কোনো অভাব নেই, মাছ কিনে খাই নেই। একজন মেহমান আইলে বাবাই করতে জাল ডালো, জাল ডালা গিয়া দিঘিত খেয়াও দিছে, 2টা মাছ মারছে আয়া করছে। ইসাবুরে আরও তো নিয়ে মাছ বেচছি,
ইসাপুরা শুভঙ্কর জাল্লা অনেক আছে ইন্ডিয়া এখনও আছে যেটা হ্যাঁ আমার দিকে মারতো সরিষার তেল খাইছি খালি কিনার মধ্যে কিনছি নারকেল তেল আর লবণ আর কেরাসিন তেল আর আমরা কিচ্ছু কিনে খাইনি আপনার আমার বাড়ি গেছেন কইলাম বলে রস দে খাজুরের রস খেজুরের গুড় যেটা কয় খেজুরের রস দে দুগা মুড়ি দে এইটা কই চালাম বলে কিন্তু বাবা অনেক যদি আমার বাইরে আন আমি কই চাইতাম না দুগা মুড়ি দে কেড়ে না সড়া কাটবা আমরা কিনে নিয়ে খাই আপনারা দিম করতে আমার নাতিন একদিন পিঠা খাওয়ানোর লেগে কানছে পরে আমি বাজারে গিয়ে 2 কেজি চাল লইছি পলিথিনের মধ্যে বাড়ি লাগাইছি পরে ছিঁড়া গেছে পরে চাল থুয়ে কান্দা গিয়ে আবার 1 কেজি চাল আনছে আমার বড় টাকা নাই সেইটা ফাটার মতো বাড়িতে নাতিনটা পিঠা খাওয়াইছে আমার মতন মানুষ 10 কেজি 12 কেজি চালের গুঁড়ি করছে আমাকে এতটুকু উন্নয়ন করে দিছে উন্নয়নটা আমরা বুঝি বা না বুঝি আমাদের বয়সটা তো রইছে এই বিল আপনারা তখন নাকি হেমুরা জায়গা রাখছি 5% 10% 200 অনেক বলে সেইটাও সার বিয়ার করে তুলে দিব এরপরে যাবো কই বলে দিকটা তো কত লেখা থা ঘর বাড়ি আসিন না এরা বাইকে একজনে গ্রামে গেছে কই গেছে হেরা ও তো ইনাল আছে ও যে কুলাতি আছে বিরল বাড়ি আছে দইদার টেক আছে হেদি গেছে এটা হাগো বাপ দাদা গো বিটা ছিল না হ্যাঁ অনেক নিচে গা সরকারে আমি শুধু একা আনো আছে প্লট আছে কিন্তু এখন তো মানে জায়গা কিনছে একটা বাড়ি করে লেগে তাই বড় ভাই আবার 2 ছেলে তাই এনে বাড়ি করছে প্লটে আর 2 ছেলে তাই ওইখানে মানে আগে একসাথে ছিলেন সবাই এক বাড়িতে ছিলাম নিয়ে এক ভাইয়ের একটা ঘর আসি এইভাবে প্লট পেয়েছি না প্লট পূর্বাচল আপনাদের আলাদা করে দিল হ্যাঁ পূর্বাচল সব মনে করেন আপন লোক আজকে মারা যায় মরে গেলে ফোন করলে বাইরে আর দেখলো না মামা এটা মরে গেছে এটা কি আর বিলা ছিল কইলেন দোয়ার বিল হ্যাঁ দোয়ার বিল এই যে পুরোটা হ্যাঁ এটা কেমনে কি হইলো কোন দিক একটু এটা ইদা বেকুদা করছে কুইটা লিল বানাইছে আগে কি হইতো হেন বড় দান ইরিদান হ্যাঁ বড় দান ইরিদান বড় দান চিনো না হ্যাঁ হুঙ্গওয়ালা দান যে হ্যাঁ এই দান হইতো আর ইরিদান হইতো যাইবারে ভালোই দান হইতো বালা দান হ্যাঁ বালা দান আপনার কো জমি ছিল হেন আমরা 80 মণ দান উঠাইছি হ্যাঁ আমরা বর্গা করে 80 মণ দান উঠাইছি মানুষের জমি জমা বর্গা করে কি মাছ পাইতেন কইলেন শিং মাছ কই মাছ বেড়া মাছ সব কিছুর মাছ যত জাতীয় মাছ আছে সব মাছ পাওয়া যাইতো এখন মাছ খান না ধরে ধরে মাছ আমরা তরুণ কাম্বা অনেক সেনাবাহিনীরা মাছ ছাড়ছে হ্যাঁ সেনাবাহিনীরা মাছ ছাড়ছে সেনাবাহিনী চিনেন না সেনাবাহিনী হ্যাঁ হেরা মাছ ছাড়ছে ও হেরা মাছ ছাড়ছে এখন আর এলাকাবাসী আর মাছ ধরতারে না যে উন্নতি হয়েছে আমার কেমনে উন্নতি হয়েছে দেখাও 5 কাঠা আর 3 কাঠা একটা ফলন দিছে এইটা কি করতারে আর 5 কাঠা ফলনে কি করতারে তোমার ওখানে কিনতাম গেলে 33% জমিন 1 কোটি 1.5 কোটি টাকা লাগে বাইরে আমগো দিছে 1 লাখ টাকা
তা আমরা কি দিয়ে করতাম? জাগো 20 বিঘা 30 বিঘা ছিল, হেরো তো পারতো না। সমস্ত জমিনের পয়সা হেরান নিয়ে খালি 40% জমিনের বিলের কাগজটা দিছে, আমরা প্লট জমা দিচ্ছি। মানে 40% জমির বিল দিছে 80,000 টাকা? হ্যাঁ, আমি পাইছি। সবাই কি এরকমই পাইছে গো? তো এরকমই হয়েছে। মানে 1 বিঘাতে কয় টাকা বিল দিছে নরমালি? এমনিতে এমনি 80,000 দিছে। কাইটা নিয়ে 80,000 অন্য সবাইরে যারা নাকি ঊর্ধ্বত কর্মকর্তা, হ্যাগোর জন্য 80,000। 1 লাখ টাকা সরকার ঘোষণা করছে, বাবার হালা মামুরা রাইয়া 80,000 টাকা হয়েছে। বাবার হালা মামুরা কি 1 বিঘায় ওই যে অফিসিয়াল খরচ 10%, 5% ওইটা কাইটা 80,000 পাওয়া গেছে। এটা একটা বাতান ছিল, এটা একটা বিশাল বড় ইয়ে ছিল। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাদেরকে ছাড় দেন। হালকা কথা বলতে। কোন লোকটা? চলেন। জায়গাটা কি ছিল আগে? হ্যাঁ, এটা কি আগে বিল ছিল নাকি জানেন? এই যে এত বড়, এটা কি? এটা কি পূর্বাচলের মধ্যে? এটা না, এটা কি আছিল? বাদ? হ্যাঁ, 111 তলা কি বিল্ডিং হবে? দুনিয়াটা হচ্ছে পরীক্ষার একটি কেন্দ্র। এখানে পরীক্ষার্থী হিসেবে আমরা এসেছি। আমরা পরীক্ষা কি হবে বললো? 111 তলা বিল্ডিং হবে এখানে মাত্র। কি কইতাম তোমরা? আজকে আমরা চাইল না কিনলাম, ঘরে ভাত নাই, একটা তরকারি করতারি না।
তরকারি নাই। যেই আমরা এই দিনও আমরা কয়েক শ কইরা দিন জালি কাটতাম, এই জায়গার মধ্যে আজকে আমগো এই অবস্থা। আমরা কিনা ছাড়া আর আমগো পেটে ভাত যায় না, কোনো তরকারি ছাড়া আমগো, কিনা তরকারি ছাড়া পেটে ভাত নেই আমগো। না পারে ফালতারি একটা গরু বাছুর, এই গরু বাছুর ফালার ঘাসটা মতো আমগো নাই। আমি এই গত বছর এই নামার মধ্যে কতটি ঘাস বানিয়েছি, গরু আনমু ভালমু একটা কিছু কইরা তো চলমু, সেই গাছগিলা ডইলা লাইছে, ডইলা পরে হেরা বালু ফেলাইছে না। আমগো লগে এই ঘরের মধ্যে বইয়া সেটেল করছে বাবারে, আমগো কইছে আমরা এই বরাবর ধরে নিমু না, আমার একটা সীমানা দাইছে এইভাবে নিমু আমরা। হেরা আইয়া পরে সীমানা আইছে আমরা বাউন্ডারি করবো, বাড়ির আমগো তো একটা বাড়ি ঘরে আছে, সেই বাউন্ডারিটা আমগো করতে দেয় না। হেরা নিবো গা মধুখালি, পুরো মধুখালি নিবো গা, হেরা নিবো গা মধুখালি। দেশের মানুষ যার নামে যাক, এক বজেটের দরকার। এটা কোন প্রজেক্ট? এটা বসুন্ধরায়, বসুন্ধরার প্রজেক্ট। হ্যাঁ, মানে পূর্বাচল নিয়ে গেছে সরকারি ভাবে, আর বাকি সব নিতেছে কোম্পানি। 10 পাই জমি কিনছে, টোটাল একটা 200-500 বিঘা জমি, একটা এই ইরি জমি আছে যেমন বন, 300 বিঘা জমি, যে 500 বিঘা জমি, এই জমিটাতে আমি ফালাই দিতেছে বালু। আছে আমার, আমরা ব্যস্ত আছি না, অংশীদাররা ব্যস্ত আছে। 2 বিঘা জমির মধ্যে 5% জমি কিনছে, আর ওনার আত্মীয়-স্বজন হ্যান্ড কিনছে 5%, ওনার আত্মীয়-স্বজন হ্যান্ড কিনছে 10%। এই ভন্ডার মধ্যে এই বিকাশ ঢুকে আছে, এই বালু ফালান শুরু করবেন 50 জনের থেকে 20 জনের সাথে কিনা 10 বিঘা কিনলে 50 বিঘা করে 50 বিঘা করে দিয়েছেন আপনি, এটা জোর করছেন না? 100 বিঘা বইরা লাই 10 বিঘা কিনতে পারলে আশেপাশে যে এখন পরিস্থিতি আমরা দিয়ে দিতেছি, অনেক কি করবো না, আমরা নিরুপায়। অনেক বিয়ে সাথে দেবো, আমার অসুখ, আমার ছেলে সন্তান বড় হইতেছে, এই লেখাপড়া করতেছে, আমার বাপ মা অসুস্থ, আমার বাপ মা খরচ আছে, আমার ইনকাম কি, আমি কৃষক, আমার তো টাল টুল সবজি টবজি করে আর ধান টান করে খাইতাম, আমরা তো সব কিছু একটু বঞ্চিত। আমরা অনেক আমরা কী করবো, দিন মজুরি কাজ, 500 টাকা কি আমার ফ্যামিলি ছেলে সন্তানের মানুষ করতে পারবো? আমার বাপ মারে খাওয়াইলে আবার চিকিৎসা করবো করতে হবে, আর নিজের সমস্যা হয়ে গেলে রোদে মানে কাজ করলে আমার চিকিৎসাই করবো করতে, 3 বেলাতে 1 বেলা খাইতে হয় পরিস্থিতি। আমরা তো অবশ্য সব কিছু মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, শুধু আমার এটা লাগতো সেটা দেখি। এই যে এত বড় একটা বন, এই যে এত বড় একটা অঞ্চল, এখানে কত লক্ষ কোটি প্রাণের বসবাস ছিল। এখন তো এই অল্প একটু সরকারিভাবে এটাকে রিজার্ভ ফরেস্ট হিসেবে রাখা হয়েছে। তো যখন এই পুরো পূর্বাচল শহরটাই আসলে এরকম ছিল, তখন চিন্তা করেন যে কত লক্ষ কোটি প্রাণ ছিল এখানে, পশু পাখি ছিল। একটু চুপ করে থাকলেই এখনও এখানে অনেক ধরনের পাখির শব্দ পাবেন। এরা কই গেল? এদেরকে তো আমরা হারায় ফেললাম।
আউয়া কুকিল কোনো পশুর অভাব নাই, ডুবি কবুতর এই চিল এটা সুন্দর পাকিয়ে ডাকছে গাছে বৈশা বৈশা। এই যে ডুবি কই আমরা একটা গুগু পাখি, এইটা যে কি সুন্দর সকালে একটা ডাক দিছে। নাই থাকবো কই, গাছ নাই গোছ নাই খাউন নাই, গাছ যাও দু একটা আছে দুগা ধান ফানের সময় হয়েছে কইরা রয়েছে, এটা খাইছে অনেক তো খাউন নাই। ঘুঘু পাখির দল এই নিচের ধান ক্ষেত থেকে তারা ধান খায়, এই ধান খেয়েই তারা বাঁচে, আরও বিবিধ খাবার খায়। এটাই আসলে লাইফ সাইকেল। এই ফসল যদি না থাকে তাহলে এই পাখিগুলো কি খাবে?